শুভ সকাল বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে আবার ফিরে এলাম একটা সুন্দর ঝকঝকে সকাল এবং একটা অত্যন্ত চটপটে রেসিপি নিয়ে। চলো দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। এখানে আমি নিয়ে নিয়েছি, ধরো তোমাদের 200 গ্রাম মতন ছোলা রসুন। রসুনগুলো আমি সমস্ত ছাড়িয়ে পরিষ্কার করে একদম পাখার তলায় রেখে সমস্ত এর জলো ভাব সমস্ত শুকিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, এগুলোরও বোটা ছাড়িয়ে আমি একদম শুকিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আমি বরাবরই ঘরেই তৈরি করে থাকি, আমার নিজের হাতে করা 5 ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি মশলা। তো তাহলে তোমরা একে একে 2 যোগ করে বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাচ্ছি চটপটে ঝালঝাল রসুন কাঁচা লঙ্কার আচার। তাহলে চলো দেখে নিই আমরা কিভাবে এটা বানাচ্ছি। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে তার উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। প্রয়োজন বোধে আমি পরে আবার তেল গরম করে ঠান্ডা করে আমি আচারের বয়মে ঢালতে পারবো। আগে এই তেলটা খুব ভালো করে গরম হয়ে যাক। যতক্ষণ তেলটা ভালো মতন গরম হয়ে নিচ্ছে ততক্ষণে আমি সময়টা নষ্ট না করে আমি এর ওপরে গ্যাসের ওপর একটা তাওয়া চাপিয়ে দিলাম এবং এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন। এবার আমি 5 ফোড়নটা হালকা একটু ভেজে নেব। তেলটা এখনো গরম হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমার হয়তো 5 ফোড়নটাও ভাজা হয়ে যাবে। আওয়াজ হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন কি আমারই এখন তাওয়ার গরমেই 5 ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এটা এবার আমি এইভাবে তাওয়ার উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে সমভাবে চারদিকে তাপটাও পেতে পারে। তেলটা এখন বেশ গরম হয়ে ধোঁয়া উঠছে। এবার আমি দিয়ে দিলাম তার মধ্যে এই 1 চামচ মতন কালো জিরে। রসুনটা সামান্য ভাজা মতন হচ্ছে, এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা এখানেই থাক, আমি ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। চলো এবারে আমরা এই 5 ফোড়নটা পিষে নিয়ে আসি। ভাজা 5 ফোড়নটুকু দেখো আমি মিক্সির জারে দেখতে পাচ্ছ সুন্দর দরদরা করে আমি পিষে নিয়ে এসছি। আর অসামান্য গন্ধ বেরোচ্ছে ভাজা 5 ফোড়নের। এবার চলো আমরা নেক্সট কি করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে
এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণ এবং আমি এই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। এবারে সবকটা সুন্দরভাবে মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকারভাবে সমস্ত মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, রসুন সব একদম সুন্দরভাবে মাখামাখি হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট বাদে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা, আমি 5 মিনিট বাদে তোমাদের সামনে ফিরে এলাম। ঢাকাটা সরিয়ে দেখো কি অসাধারণ সমস্ত মশলা এবং তেল একদম মাখামাখি হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বয়ম, একদম পরিষ্কার। এর মধ্যে আমি এবারে আচারটা তুলে দেব এবং দেবার পরে সবথেকে শেষে একটা অত্যন্ত জরুরি উপকরণ লাগবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, আমি আচারটা সম্পূর্ণ বয়মে ভরে ফেলেছি এবং কড়াইটা তোমরা দেখে বুঝতে পারছো যে এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এই স্প্যাচুলার সাহায্যে সমস্ত তেল মশলা এই বয়মে করে দিয়েছি। এবারে আমি বয়মটা এই মুহূর্তে একটু খুলে রাখবো এবং এর মধ্যে দেব আমি একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ম্যাজিক উপকরণটা কি। সেইটা আর কিছুই নয়, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। এবার চলো আমরা একটু 1 টেবিল স্পুন মতন হোয়াইট ভিনেগার এই আচারটার মধ্যে দিয়ে দিই। এবারে এটা ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার আচারটা সুন্দরভাবে একদম তেলের মধ্যে ডুবে রয়েছে এবং এগুলো 1 দিন 2 দিন পরে আরেকটু নরম হয়ে আরও নিচে চলে যাবে, তেলটা উপরে চলে আসবে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? এটা আমি একটু এখন অন্ধি করে রাখছি, একটু উদলা করে রাখছি। যখন ঠান্ডা হবে তখন আমি ঢাকা দিয়ে দেবো এবং এটা রোদ্দুরে দেবার কোনো দরকার নেই। 4 থেকে 5 দিনেই এটা খাওয়ার মতন তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো আজকের এই চটপট রসুনের আচারটি? তোমরা আমাকে জানাও এবং তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে সবাই মিলে গরম ভাতের সঙ্গে খাও এবং আমাকে বলো কার কেমন অনুভূতি হলো।